জায়গা তখন দশমেরা পোলাহান 9 জন গেল, বই ফেরতে ফের দিল। তার মধ্যে কইছে দাদা আমাগো সোয়াল, আমাকে সোয়াল তে আপনার 2 বছর কেমন হইল বয়স? 2 বছর কেমন হইল? বুড়াই কইতেছে দেখ শুনো, আপনারা ফোনেন দয়া করে বহেন, তাড়াতাড়ি বহেন, মানুষ আইতেছে ইনশাআল্লাহ, আইতেছে মানুষ হয়ে যাব। বুড়াই কইতেছে শুনো বাহু আমার ভাইরা, 2 বছর আগে আমাদের এই মহল্লার মধ্যে একজন বুজুর্গ হুজুর আইলো, একজন আলেম আইলো, বহুত বড় জলসা হইল। সে আলেমটা তরিকাপন্থী আলেম, শেখ মাসাইক, সেই অনেক আলেমরাই বয়ান করলো, কিন্তু লাস্টে উনি অল্প সময় 2-3টা কথা বললেন আর কিছু আমলের কথা বললেন। সুবহানাল্লাহ বলেন, বলে গান সুবহানাল্লাহ, আওয়াজ দেখান সুবহানাল্লাহ। বুড়াই করতেছে আমার এত ভালো লাগলো, ওনার কথাটা খুব ভালো লাগলো। হাসাই তো কি করলাম, হাসাই তো কি করলাম জীবনে, আমার চোখের সামনে আমার জীবনের ইতিহাস ভেসে উঠলো। সুবহানাল্লাহ বলেন। তখন নিয়ত করলাম যে এই যে আগের জীবন যে আমার গেল, আজ পর্যন্ত যেটুক সময় পার হয়ে গেল, প্রায় 68টা বছর পার হয়ে গেল, এটা আমি বাদ দিয়ে দিছি। নাউজুবিল্লাহ বলেন, এটা বাদ দিয়ে দিছি। আচ্ছা পোলান পরীক্ষা করলে 1 বছর বাদ দিল না, কথা কন না, বাদ দিল না? নাই, বাদ দিল। তো ওই রকম ফিরা বয়া বললো, দেখি বয়া পর, তুই চিন্তা করিস না, বয়া পর, কিতাব নিয়ে বয়া পর, কিতাবের রেজাল্ট ভালো হয়ে হারে। তো 1 বছর বাদ দিয়ে ফিরা বয়া পড়লো। এই বুড়াই কইতেছে আগের জীবন আমি বাদ দিয়ে দিছি, আগের জীবনে আমি মানুষের কাম করি নাই। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ দেখুন, নাউজুবিল্লাহ। আগের জীবনে আমি মানুষের কাম করি নাই, এই বুড়ে নিজেই কইতেছে মানুষের কাম করি নাই, যার জন্য আগের দা আমি বাদ দিয়ে দিছি। বাকি যে আমল করে সেই আমল আমি করছিলাম, শিয়ালে যে আমল করে সেই আমল আমি করছি বন্ধু। তারপরে কুকুরে যে ব্যবহার করে সেই ব্যবহার আমি করছি ভাই, সেই ব্যবহার আমি করছি। মানুষের ব্যবহার আমি করি নাই, মানুষের নবীর উম্মতের কাম আমি করি নাই। হে মুসলমান বন্ধুগণ, এই যে 2টা বছর পার হয়ে গেল আমার সামনে, 2 বছরে ওই দিন থেকে আমি বুজুর্গ হুজুরের কথা শুনিয়া আমল করতেছি বন্ধু ভাইরা আমার। এই 2 বছর আমি মানুষের কাম করলাম, জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। উনি মেও করেন কে, গান নিচা করছেন কে? হনি দোয়া 2টা বাজায়, জোরে কোন নারে তাকবীর। 2 বছর আমি মানুষের কাম করতেছি বন্ধু। আগের জীবন যে আমার গেছে, আমি মানুষের কাম আমি করি নাই ভাই, এই জন্য আগের জীবন আমি বাদ দিয়ে দিছি বন্ধু। এ মুসলমান বন্ধু, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আগে দাই হয় কি খাবে ঠিক করে আউল কোন গেল পিএম বেশ সুন্দর, তাই দেখা না বোকা। হে ইমানদার বান্দা সকলেরা, ইমানওয়ালারা, যাহারা আল্লাহর বিশ্বাস করেছ, নবীর বিশ্বাস করেছ, কবরস্থানে যাইতে হবে তা তুমি বিশ্বাস করেছ বন্ধু। এ মুসলমান ভাই, রাত্রে যখন বিছানার মধ্যে বান্দা শুয়ে পড়ে,
নিজেকে জিজ্ঞাসা করতে হয় দেশবাসী বন্ধু, যে চোখের মধ্যে যে পালঙের মধ্যে আমি শুয়ে রইলাম গো, এই পালঙে আমার বাবা ছিল দেশবাসী বন্ধু, এই পালঙের মধ্যে আমার মা ছিল গো, এই পালং আছে বাবারে আর মারে আমি এই দেশে গুনাহ তালাশ করে ভাইলা। যে আখেরাতে আমার বাবা গেল গো, যে আখেরাতে আমার মা চলে গেল গো, যে আখেরাতে আমার দাদাই চলে গেল গো, যে আখেরাতে আমার নানা চলে গেল গো, যে আখেরাতে দেশের বড় বড় মানুষ চলে গেল বন্ধুরে, ওই আখেরাতকে যারা বিশ্বাস করে তারা হলো কি ঈমানদার। সুবহানাল্লাহ বলে, জোরে কান সুবহানাল্লাহ, পাশে করে কান জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, ওই আখিরাতে একদিন আমার যাইতে হবে। আমি দুনিয়াতে আসলাম, হাঁটা শিখলাম বন্ধু, চলাফেরা করা শিখলাম, কথা বলা শিখলাম, দাঁড়িয়ে আমার পাশে আসলো, দাঁত আমার পাশে আসলো বন্ধু, আমার মাথার চুল গুলা পাশে আসলো গো। এখন দেখি আয়নার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলা পাইকা দলা হয়ে গেল, চোখের ভুমা গুলা পাইকা দলা হয়ে গেল, মাথার চুল গুলা পাইকা দলা হয়ে গেল। দেশবাসী বন্ধু ভাইরা আমার দাঁড়িয়ে বলছে, হে আলী আকবর সাহেব, আমি গেলাম কবরের স্থানের থেকে, তুমি আমার পাশে পাশে আহ। সুবহানাল্লাহ বলে, জোরে কোন সুবহানাল্লাহ, হয় নাই পাশে কোনে কোন সুবহানাল্লাহ। দেশবাসী মুসলমান বন্ধু, বললেন শক্তি ছিল পাখিরা আমার 10 পাল্লার শস্যের বস্তা আমি মুখ কেন্দ্রে ঘরের মধ্যে নিয়ে ওই কয়েকশি বাজারে গেতাম। আজকে 5 কেজির একটা ব্যাগ আমি টানতে পারি না গো। এই যে শক্তি লাহে লাহে ফুরিয়া গেল, চোখে কিছু দেখি না, চশমায় কাম করে না ভাই, এই যে চোখের পাওয়ার ফুরিয়া গেল গো। দেশবাসী বন্ধু আমার ভাই গো, আমার আল্লাহ বলতেছে যে আল্লাহ পাক তোমার সব লাহে লাহে কাইরা নিয়ে গেছে বন্ধু। ওই আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারা হলো আল্লাহর কাছে ইমানদার। সুবহানাল্লাহ বলে, একলাই কর নাকি, জোরে কর সুবহানাল্লাহ, সব জোরে কর সুবহানাল্লাহ। দেশবাসী মুসলমান ভাইয়েরা আমার আসুন, আমার দিকে চান। আল্লাহ বলে, হে ইমানদার বান্দা, যদি তোমরা আল্লাহকে সহায় করতে পারো, আল্লাহকে তুমি সহায় করতে যদি পারো, আল্লাহকে সহায় করো, আল্লাহর দিনকে তুমি সহায় করো, কোরআনের দিনকে তুমি সহায় করো, নবীর দিনকে তুমি সহায় করো। এ মুসলমান বন্ধু, যখন দেশের মধ্যে কোন বাড়িতে আগুন লেগে যায়, ধুনাই না করে আগুন খেরের বেলার মধ্যে ধরিয়া, এই আগুনে ঘরের মধ্যে লেগে গেল বন্ধু, এক ঘর বইরা শেষ হয়, এক ঘরের মধ্যে লেগে বললো, গ্রামের মানুষ যারা আছো তাড়াতাড়ি আগুন নিবানে তোমরা ব্যবস্থা করে দিয়া দাও। কেউ কলা গাছ ঢালো, কেউ পানি এলো বন্ধ সকাল, কেউ খেতা গোলা কম্বল গুলা ভিজিয়ে ভিজে দাও। যার যে বুদ্ধি আছে, যার যে ক্ষমতা আছে, আগুন নিবানের ব্যবস্থা করিয়া দাও, নাহলে ওই আগুনে গ্যারাম ছাপা হইয়া যাবে বন্ধু। এটা আল্লাহ বলতেছেন, এটা তো দুনিয়ার আগুনের কথা আমি বললাম, কিন্তু আল্লাহ বলেন যখন ইসলামের বাগানে আগুন লাগা যায়, ইসলামের বাগানে যখন আগুন লাগা যায় ভাই, ধর্মের বাগানে যখন আগুন লাগা যায়, এ মুসলমান বন্ধু, যখন গ্রামের মধ্যে আউনি বেড়া ভাঙিয়া গেল,
বাড়ি আছে হাউলি বেড়ান বন্ধু, কোন বাড়িতে হাউলি বেড়া নাই ভাই। ল্যাট্রিন আছে তার সামনের দরজা নাই ভাই। বাড়ি আছে মানুষ, কোরআন তেলাওয়াত নাই ভাই। দেশবাসী বন্ধু আমার, সালাম কালাম বন্ধ হয়ে গেল। দেশবাসী বন্ধু বাবের ছুঁয়ে বলার আলাদা হয়ে বিনা হয়ে গেল। আর বাবারে ডাকে না, বাপের নাকি রাগ করছে, আর বাপের ডাকে না, নৈমুদ্দিরে ডাকে। দাদা বালা চাও আইসে এসে কথা কয়, নিজের বাপের ডাকে না ভাই। দুর্গনকার বৌরে ধর্ম বানিয়ে এনেছে পাও ভরা পুরি রে, তাই রে মা মা কয়ে ডাহে। নিজের মার সঙ্গে রাগ করছে, মা কয়ে ডাহে না। আছে কিনা বলে কথা কন না, আছে না নাই? যেরকম আছে এরকম মানুষ। এ মুসলমান বন্ধু, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলতেছে, দেশবাসী বন্ধু, যখন ইসলামের বাগানে আগুন লাগে তুমি কেমনে বুঝবা বন্ধু? সালাম কালাম বন্ধ হয়ে গেল, দেশবাসী বন্ধুরে তালাওয়াত বন্ধ হয়ে গেল, মসজিদের মধ্যে মানুষ সংখ্যালঘু হয়ে গেল, বাজারের মধ্যে মানুষ সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল, তার মধ্যে বন্ধু খোলা খালি তাস খেলা আরম্ভ হয়ে গেল, জুয়া খেলা আরম্ভ হয়ে গেল, মদ্যপান করে মদ্যপান আরম্ভ হয়ে গেল। তার এখন তো মদ নাই, মদের দিকে বড় পাইছে ভাই। গ্লাসের মধ্যে বন্ধু মদ ডালে গ্লাস ভাঙবে না বন্ধু, কাছের গ্লাসে মদের মদ ডালে দেয়, গ্লাস কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা শিকড়ের প্যাকেট যদি ওই গ্লাসের মধ্যে ডাইলা দেয় ভাই, একটা প্লেট ছাইরা দেয়া দেয়, প্লেটটা নগে নগে ফালটা ফালটা হয়ে যাবে বন্ধু। শিকার খাওয়া যখন প্রাধান্য পাওয়া গেল, এই যে সেদিনকে এক ব্যক্তি নিয়ে গেছে তুই দোয়া করাইব, পাখা করা ঘর দিছে। এখন হুজুরে নিয়ে দোয়া করে, হুজুর একটু দোয়া করে দেয়। ঘরে নিয়ে আসি, আরে ভাই ফাট দিল, ওই ওই কেটা না, ওই কেটা রাই, এই তোকে পাই ধরে কইছি আমি, আমরা খানেন না খায় নিশান ভাই, ওরে কি করুন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সমানে জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। মুসলমান বন্ধু, যখন দেশের মধ্যে খোলা খালি জুয়া খেলা আরম্ভ হয়ে গেল, খোলা মদ খাওয়া আরম্ভ হয়ে গেল, সালাম কালাম বন্ধ হয়ে গেল, ঘর আছে মানুষ নাই, মানুষ আছে আল্লাহর নাম মুখে নাই বন্ধ। আমার আল্লাহ কোরআন পাকে বলে, তখন তুমি আল্লাহকে সহায় করো। ধর্মের বাগানে আগুন লেগে গেছে বন্ধু, কোরআনের বাগানে আগুন লেগে গেছে ভাই। এই জন্য তুমি কি করো বন্ধু রে, দুটি কথা বলো আর কিছু মন্তব্য দাও, কিছু বুদ্ধি দাও, তারপরে নাই বা দেন বসে বন্ধু কিছু নসিহত করো। না না, এই সমস্ত কিছু হারাম। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, একজনের কই যে দর্শক ভাই পোলাবে এখন আমাদের কথায় পোলাবে এখন দিলেন, ওইখান যে কোরআন শরীফ হাতে হয়েছে, এই যে 6টা মাস হয়ে গেল আমার বাড়িতে তো একদিনও কোরআন ভরে না। গড়ে আমাদের মাথার দোষ না, আমি কি কথা কই নাই যে আপনার এই কোরআন মুখে নইছে, হাতে নেওয়ার কথা কইছি, আমি পড়ার কথা তো কই নাই, বুঝলেন নাই? পড়ার কথা তো কই নাই ভাই। মুসলমান মুরব্বীরা, এই যে মাহে শাবান ফুরায়া গেল, আল্লাহ নবী পবিত্র জবানে বলেছেন শাবান আমার মাস, আর মাহে রমজান হলো গিয়া আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলে, যেরকম সুবহানাল্লাহ।
মাহে রমজান আল্লাহর মাস। মাহে রমজান যখন আসতেছে, যখন আসবে কয়েকদিন পরে সেহরি খাইতে হবে, ইফতার করতে হবে। আমার নবী বলে, হে কবরের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা, তোমরা আযাব একবারে বন্ধ কইরা দিয়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নাই সুবহানাল্লাহ, আমরা কই নাই, জোরে কোন সবাই সুবহানাল্লাহ। আযাব বন্ধ করে দাও। ফেরেশতা বলবে, কেন আযাব বন্ধ করতে হবে? আল্লাহ বলতেছে, এই যে মাহে রমজান আসতেছে বন্ধ, মাহে রমজানের সম্মানের জন্য আযাব তোমরা বন্ধ করে দাও। এ মুসলমান বন্ধু, জাহান্নামের ফেরেশতা লক্ষ লক্ষ জাহান্নামের ফেরেশতা আছে। সমস্ত ফেরেশতার সভাপতি, সমস্ত ফেরেশতার সরদার হযরত মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম। মালিককে আল্লাহ বলে, হে মালিক, তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দিয়া দাও, আযাব গজব তুমি বন্ধ করে দিয়া দাও। মালিক বলবে, কেন? আল্লাহ বলে, হে মালিক, আমার বন্ধুরে ওই যে মাহে রমজান আসতেছে, ওই মাহে রমজানের সম্মানের জন্য তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দিয়া দাও। সুবহানাল্লাহ রে, জোরে কর না সুবহানাল্লাহ। সময় মতন করবেন, সময় মতন সমানে করবেন। ভালো করে বহেন, অন্য করে বসুন কে, ভালো করে বহেন, তোমরা আদা মরা হয়ে বসুন কে, ওরা হলো বহেরা মরা বহা। দেশবাসী মুসলমান বন্ধু ভাইয়েরা মারা শোন, তার বাদে আল্লাহ পাকে নবীজি বলতেছে, যখন রমজান মাসে প্রথম রোজা শুরু হয়ে গেল, আরশের দরজা খোলা হয়ে যায়। যখন সুবহানাল্লাহ, এ মুসলমান, আরশের দরজা খোলা হয়ে গেল, বেহেশতে কোনে এক প্রকার হাওয়া জারি হয়ে গেল। বেহেশতের দরজা খোলা হয়ে গেল, হাওয়া জারি হয়ে গেল। ওই হাওয়াটা বন্ধ আমার কাবা বাইতুল্লাহর মধ্যে আইসা লাগে। কাবা বাইতুল্লাহ থেকে চতুর্পাশে সারা দুনিয়া ছড়িয়ে যায়। এক পাশে বন্ধ যাহারা সেহরি খাইবেন লেগে উঠবে, তাদের শরীরে ওই হাওয়াটা লাগবে। যারা ইফতার নিয়ে বসবে, তাদের শরীরে ওই হাওয়াটা লাগবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই হাওয়াটা লাগবে। বান্দা যখন ইফতার নিয়ে বসবেন, গেলাসে গেলাসে পানি, ফলমূল সামনে, দেশবাসী যাহা কিছু তাকত আছে বন্ধ, ওই ইফতারের ব্যবস্থা করছে। হুজুর বসে আছে, আলিম উলামা বসে আছে, মুরব্বীরা বসে আছে। না, টাইম এখনো 10 মিনিট বাকি আছে। এ মুসলমান বন্ধু, আল্লাহ বলে, ফেরেশতা ডাক দিয়ে শোন, ওই আমার বান্দারা 3টা বাজায় খানা খাওয়ার পরে সারাদিন আমার বান্দা কিছু খায় না, আমার হুকুম মানিয়া এক ফুটা পানিও পর্যন্ত বান্দা খাই নাই। চোখ দুইটা গাতাই ভরে গেছে বন্ধ, ঠোঁট দুইটা শুকিয়ে গেছে। এই আমার ফেরেশতারা তোরা বল, ওই বান্দাদেরকে আমি খেয়ে দিতে পারি? ফেরেশতা বলছে, তুমি ভালো জানো আল্লাহ। আমার আল্লাহ বলছে, ফেরেশতারা তোরা শোন, আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। আখেরা কর না কে সুবহানাল্লাহ। দেশবাসী মুসলমান বন্ধু ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলতেছেন, দেশবাসী, আউয়ালুহু রহমাত ওয়া আওসাতুহু মাগফিরাত। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এ মুসলমান, বিশ্ব নবীর পবিত্র জবানে বলতেছে, রমজান মাসের প্রথম দিন থেকে 10টা পর্যন্ত বান্দার উপরে খালি আল্লাহর দয়া হতে থাকে, রহমত বর্ষিত হতে থাকে, বান্দার উপরে মেহেরবান হতে থাকে, বান্দার কষ্ট হতে থেকে আল্লাহর দয়া হতে পারে, হইতে থাকে বন্ধ। এইভাবে করে করে বান্দা সেহরির মধ্যে আছে, বান্দা ইফতারের মধ্যে আছে, বান্দা জোহরের নামাজে, ফজরের নামাজের মধ্যে আছে, বান্দা আসরের নামাজের মধ্যে আছে, বান্দা খোদার জিকিরের মধ্যে আছে, বান্দা কোরআন তেলাওয়াতে আছে, বান্দা তারাবির নামাজের মধ্যে খাড়া আছে বন্ধ। আমার আল্লাহ নবী বলে, এই বান্দা আল্লাহর রহমত পাইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কে ভাই কালকে তারা বিদাইলে না,
আমার হরি হয়েছিল এই জন্য হেলাম না। তার আগের দিন এলে না খেয়ে আমার হালি আইছিল এই জন্য হেলাম না। তার আগের দিন এলে না খেয়ে বিচারে ডাকছিল এই জন্য হেলাম না। মা তাবি না নামাজ কামাইতে দিশার মারি গেছে মাতবর। দেশবাসী মুসলমান বন্ধু ভাইরা আমার, ওদিন গাইলে না খেয়ে আমার বাইরে আইসা তাই জন্য হারলাম না। তার আগের দিন আইলে না বন্ধু আমার, পেট বিষ করলো খারাপ লাগলে এই জন্য হারলাম না। এ মুসলমান বন্ধু, সারি খাওয়ার পরে বাংলা শুয়ে বলবো, এমন ঘুম দিছে বন্ধু আমার, সকাল 9টা বেজে গেছে আর জাগান না ভাই নাই ভাই। মাঝখানে ফজর নামাজ জাগা না ভাইল না, তার বাদে বেচারা 9টা বাজার সময় হচ্ছে বন্ধ। বুঝতে সময় তো মুখে পান দিয়ে চাবাইছে। পোলা হাবিজি না দেশে করে পোলা খাইয়া এখন পান খেয়ে কই না একটু চাবামো, খালি চাবামো। তারপরে চাবাইতে ঘুম হয়ে গেছে। ঘুম পাঠাচ্ছে, পান গালের মধ্যে রয়েছে। 9টা বাজার গালের বোঝার মধ্যে পান, রোজা করে রয়েছে। রোজাদার রে, বাপরে রোজা, হাই রে রোজা। দেশবাসী বন্ধু হাই রে আমার আসন, আল্লাহর কোরআন পাকের মধ্যে বলছে রমজান মাসের রোজার সঙ্গে কোরআনের সম্বন্ধ। ধরে কান সুবহানাল্লাহ, খুব জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহ বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস ওই মাসকে বলা হয় যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছে। এরকম সময় নারে তাকবীর, আপনি বাবজুরে নারে তাকবীর। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস ওই মাসকে বলা হয় যে মাসের মধ্যে আল্লাহ কালাম, পবিত্র কালাম নাযিল কইরা দিলেন। 2 নম্বরে আল্লাহ নবী পবিত্র জমানে বলেন ওয়া আওসাতুহু মাগফিরাত। শুনতাছেন কি গো, শুনতাছেন কি দেশবাসী মুসলমান বন্ধু? আওসাতুহু মাগফিরাত, মাঝখানের 10টা। এদিকে যান কেদারা, মাঝখানের 10টা। আওসাতুহু মাগফিরাত, 11 থেকে 20 পর্যন্ত এই যে 10টা রোজা বন্ধ। আমার আল্লাহ নবী বলেন জীবনে যত গুনাহ করছ রে বান্দা, তুই যদি লাইনে দাঁড়িয়ে থাকতে পারস, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। লাইনে থাকতে হবে ভাই, তারাবির লাইনে থাকতে হবে, সেহরির লাইনেও থাকতে হবে, ইফতার লাইনেও থাকতে হবে, কোরআন তেলাওয়াতের লাইনে থাকতে হবে, সকল করে বেহুদা কথা থেকে দূরে থাকতে হবে, আল্লাহর থেকে রেখে থাকতে হবে। তর্কাতর্কি না গেলে বলতে হবে আমি রোজাদার, আমাকে মাফ করবে, এই কথা বলতে হবে। আমার আল্লাহ নবী বলেন তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়া দেব। জোরে কান সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধু, এই যে বলা আমি 30 জানুয়ারি বরবলা মসজিদে সবাই গেলাম। অনেকজন হুজুরে বয়ান করলো রোজার দিন। বন্ধু ভাইরা আমার, সবাই রোজা রাখছে, গ্রাম পড়ায় পরিবেশে আসছে বন্ধু, একদম ধনী মানুষের ঘরের পোলাপান। তার বাদে বন্ধু দিনের বেলায় ভাত খাই, রোজা রাখে না বেচারার। একবার বস 420 রাস্তার ভাড়া খানে খানে সিগারেট খাইতেছে রোজার দিন। সিগারেট খাইতেছে, কেউ কইছে তুমি রোজার দিন এনে খানে খানে সিগারেট খাও, কই আমার গ্যাস্ট্রিক আলসার। মিশা কথা, কি কইলা? মিশা কথা, গ্যাস্ট্রিক আলসার। আল্লাহ কবুল করে ভালো। রোজার মধ্যে দোয়া আল্লাহ দরবারে বান্দার কথাগুলো কবুল হয়। দেশবাসী বন্ধু যখন বলছে আমার গ্যাস্ট্রিক আলসার, তখনই আল্লাহ কবুল করে নিছে বন্ধু। মুসলমান ভাই, ঈদের পরে খালি এখান থেকে
গোড়া দেয় বিষ করে বন্ধুরে, কলজার গুড় দিয়ে খেলে বিষ করে ভাই, আপনার গোড়া দেয় বিষ করে কাল ফেরা নাই। তার বাদে বুঝলে 2 মাস 1.5 মাস পরে বন্ধু পরীক্ষা করবার দিকে গেল, গ্যাস বন্ধুরে লিভারের মধ্যে ক্যান্সারের খাসা বইয়া পড়ছে ভাই। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ দেখেন না, নাউজুবিল্লাহ। এই হালার গুছাই আনছে আল্লাহর কাছে কোন ক্যান্সার, এই হালার দেখায়া চাই আনছে আল্লাহর কাছে কোন ক্যান্সার। হে মুসলমান বন্ধু ভাই রে আমার, ছাত্ররা সবাই এসে বেহার থেকে লেগে সবাই এসে আল্লাহর কাছে কোনো ক্যান্সার চাই আনলো ভাই, সাবধান, কেউ কথা বলবেন না আমি রোজা থাকালাম না, আমি বেমার। এখন দোয়া করবেন, আরো 1 সপ্তাহ আছে, দোয়া করবেন বেশি বেশি। আল্লাহ, হে আমার আল্লাহ, তুমি আমার সুস্থ রাখো, তুমি আমার সেহিত রাখো, মহিলা গেল আমি রোজার মাসে রোজা ভাঙবো না। যদি বান্দা আল্লাহর ঘাটে লৌকা চাপাইতে পারে, আল্লাহর ঘাটে তার চোখটা চাপাইতে পারে, আল্লাহর ঘাটে জবান না চাপাইতে পারে, আমার আল্লাহ নবী বলে তারে আল্লাহ হেফাজত করবে। জনগণ সুবহানাল্লাহ, জনগণ সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার ভাইরা গো, কিতাবের মধ্যে লেখা আছে মাহে রমজানের রোজা যখন মদিনার সাহাবা হুকুম জারি হয়ে গেল, মদিনার সাহাবারা, মক্কার সাহাবারা বেহুশ হইয়া মদিনার রাস্তাঘাটের মধ্যে পড়ে থাকতো ভাই। বিরাট বড় গরম ছিল গো, বিরাট উত্তপ্ত গরম ছিল গো। সেখানে রোজা রাখছে দেশবাসী বন্ধ। আর আমাদের দেশের মধ্যে গাছ গাছালি আছে, জায়গায় জায়গায় পানির বাগান আছে, ইজারি আছে, দেশবাসী বন্ধ। ঠান্ডা মৌসুম আছে ভাই আমার। এই মাসে যদি এই দিনের দিকে রোজা না রাখতে পারে, জাহান্নাম ছাড়া তার আরো ভাই নাই। আল্লাহ নবী বলেন আওসাতহু মাগফিরাত, হে আমার দেশের মা বোন সকল, আওসাতহু মাগফিরাত 11 থেকে নিয়ে 20 পর্যন্ত এই যে 10টা রোজা বন্ধু, এই 10টা রোজার মধ্যে আমার নবী বলেন তোমাকে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে ভাই। রোজা রাখবেন ইনশাল্লাহ নাকি? রাখবেন না? দূরে কোন রাখবেন না? হাত ডাঙেন সবাই। এরা ইচ্ছা করে, আমরা ইচ্ছা করে বলবেন হে আল্লাহ, দূরে কোন হে আল্লাহ আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হে দেশবাসী বন্ধু ভাইয়ের আমার, সন্তান মধ্যে আল্লাহ নবী বলেন ওয়াফির হুইকুম মিনান নিরান। সুবহানাল্লাহ বলে, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। 21 থেকে নিয়ে 30 পর্যন্ত, 20 থেকে নিয়ে 29 পর্যন্ত এই যে 10টা রোজা বা 9টা রোজা আমার আল্লাহ নবী বলছে, এই 9টা রোজা তুমি যদি লাইনে দাঁড়িয়ে থাকতে ভালো ভাই, তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করিয়া দিয়া দেবে ভাই। দোয়া করতে হবে, বেশি বেশি কাঁদতে হবে বন্ধু। আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে হবে। আল্লাহ আমার মতন গুনাহগার আর কেউ নাই। এক সাইডের বুড়া মানুষ আছে না, বিবি দলালে নড়ে নাকি? না, এই যে এক সাইডের বুড়া মানুষ আছে না, আপনারা কথা কোন গে না দেখে কই না। দেশবাসী মুসলমান বন্ধু, এক সাইডের বুড়া মানুষ আছে বন্ধুরা, খালি বাজারতে টেউ টেউ করে ঘুরবো, কোনো কাম নাই। 10 দিন এতে কাপ করে সুন্নতে মুআক্কাদা,
যে মানুষটা 10 দিন ইতিকাফে নিয়ত করে মসজিদে বসবে, 2টা নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিবে। যখন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, 1 নম্বর নিয়ামত 2টা উমরার 2টা হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। যখন সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহর খাতার মধ্যে তার নাম আমার আল্লাহ লিখে দিয়ে দিবে ভাই। যখন সুবহানাল্লাহ। ইতিকাফ করবেন বন্ধু, ইতিকাফ সারা দেশবাসী বন্ধ। কোনো মসজিদ যদি খালি থেকে গেলে ইতিকাফ করে না, একজন বলল না, গ্রামের সব মানুষ গুনাহগার হয়ে যাবে বন্ধ। তার বাদে আল্লাহ নবী বলেন, দেখেন আসেন, আমার কথা আমি লম্বা করবো না বন্ধু। আমরা মশওয়ারা করছি, হুজুরে মশওয়ারা করছি, আমার দিছে মানে কি মানুষ তাতে কিছু আহে। আমার উপরে মানুষের একটা বিশ্বাস, একটা মায়া আছে। প্রথম দিকে নিয়ে শেষ পর্যন্ত রোজা রাখছে ভাই, তারাবির নামাজে হাজির থাকলো ভাই, কোরআন তেলাওয়াত করছে বন্ধু, খতম দিছে। একটা কথা মনে রাখবেন, এই যে মহিলাগণ আছে বাড়িতে, বৌদিক আছে যারা জানি কোরআন শরীফ পড়া জানি, প্রত্যেক বাড়িতে বলবেন কাম কিছু কমিয়ে রাখো, শস্যের মলনে কিছু কম যাও, ডেমসির মলনে কিছু কম যাও, জার্সি গায়ের গোবর কিছু কম ফালাও। এই রোজার মাসে আমার বাড়িতে একটা কোরআন খতম হইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। একটা কোরআন খতম আমার বাড়িতে হইতে হবে। ও বড় বউ, ও ছোট বউ, ও মাঝু বউ, তোমরা সবাই বন্ধ ভাগ করে নিয়ে নাও 30 পারা কোরআন। এই বাড়িতে একটা কোরআন খতম দিতে হবে। জামাই এলো হাবেশ সাহ, ঠক বউটাতে ঠক। হাবেশ সাহের বউ একদিন কোরআন শিখবে। জামা এলো হাবেশ সাহ, মানে ফুরানির গেরেদের মধ্যে বসছে একবারে। নামাজ পড়ে না বন্ধু ভাইরে আমার, নামাজ যদিও পড়ে কিন্তু কোরআন শরীফ পড়ে না। আমি এক হাবের সামনে জিজ্ঞেস করলাম, না জিজ্ঞেস করে কই না, দেখেন দেখি কই যে হুজুর আনলাম, কিন্তু কথা তো হলে না। কি কথা শুনে না? কই নামাজ 5 ওয়াক্ত হইলই না, কোরআন শরীফ পড়া জানে না, জানে সেটা আল্লাহ জানে। যদি কেউ সারা মাস রোজা রাখলো, তারা বিতে শোনা রোজার মাস হিসাবে পাপ পার করে দিল। আলেম ওলামার কাছে শুনবেন, যখন আজকে রোজা শেষ হয়ে গেল, কালকে ঈদের দিন, আজকে রোজা শেষ, তারা কালকে শেষ হয়ে গেছে, আজকে রোজা শেষ, কালকে হলো ঈদের দিন। মুসলমান বন্ধু, ঈদের দিন সকালে কোন মানুষ যখন গোসল করলো, সুন্নতে পোশাক ফেললো, সাদা পাঞ্জাবি গায়ে দিল, সাদা লঙ্গিটা ফেললো, সাদা একটা টুপি মাথায় দিল বন্ধ, সুন্নতি মোতাবেক আতর লাগাইয়া সুরমা লাগাইয়া যখন বাড়িতে করে মাঠে যাওয়ার জন্য শুরু করলো, আমার নবী বলছেন কি জানে, কেবল মার গর্বে গুনে গুনে ছেলে, কোন মেয়ে হইলে তার শরীরে কোন গুণা থাকে না রে বাবারা। ওই মানুষটার জীবনের সব গুণা আল্লাহ ক্ষমা করে দিছে ভাই, একদম সাপ পাক সাপ পবিত্র। ঈদের মাঠে যে দোয়াটা করবে সেই দোয়া কবুল হবে। আর আমরা করি কি জানেন, বালা কাপড় আল্লাহর মধ্যে ছেড়ে দিয়েছি, পিন্দি না, বাইরে বাড়তে গেলে সেগুলো পিন্দি, কিতাবে আছে ভালোর মধ্যে ভালো কাপড় পিনতে মাঠে যাও। আর মনে করি এখন মানুষের মাঠে আইতেছে, বুটবুড়ি না হইতেছে, এখন একবার বুটবুড়ি নাও, একবারে বিড়ি খেতে খেতে না, ও জেমসি পাইমন ফেলে জোরে কালো, মানে ঘষা টাপুন ফেলে হইলো আর বিড়ি খেতেছে, বুটবুড়ি না হইতেছে এখন। কিন্তু হাদিসের মধ্যে আছে, বাড়িতে গেলে তুমি বাইরে হয়ে যাবে, আতর লাগাইয়া যাবে না, না বিড়ি খানে ঘুরে নিয়ে যাইও না, বিড়ি খাইতে খাইতে যাইও না, আতর লাগাইয়া সুন্নত মাটির দিকে যাবে, আর তসবিহ পড়তে পড়তে যাবে বন্ধু, তসবিহ পড়তে পড়তে যাবে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তসবিহ পড়তে পড়তে তুমি মাঠের মধ্যে যাবে, ডেমসি কয় মন হইছে, হইসা কয় মন হইছে, জার্সি গাইতে বিয়ে হার মাছ
হয়েছে না বন বছর হয়েছে, তোমার ঠেকাকে তুমি তসবি পড়তে পড়তে মারা যাবে। কি বয়ান খারাপ হইলো? খারাপ হইলো না? হ্যাঁ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই গেল রোজার বয়ান। আমি আর বেশি রোজার বয়ান করবো না বন্ধু। আমার আল্লাহ কোরআন পাকে বলতেছে, হে আমার বন্ধু, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। হে আমার বন্ধুরা, বড় খুশির খবর, জোরে খান সুবহানাল্লাহ, জোরে খান সুবহানাল্লাহ। মুসলমান, ওই রমজান মাসের মধ্যে এমন একটা রাত আল্লাহ ঢুকিয়ে দিছে গো, সেই কথা অন্য কোন আলেমরা বলে নাই, কোন নবী রাসূলরা বলে নাই, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বইলা দিয়েছে। সুবহানাল্লাহ। এমন একটা রাত আল্লাহ ঢুকিয়ে দিল, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত। এই বেজর রাতের মধ্যে কিন্তু অধিকাংশ বুজুর্গ আলেম ওলামা ইমামদের রায় 27 রাতের মধ্যে সবে কথা দায় জোরে খাও সুবহানাল্লাহ, খুব জোরে খান সুবহানাল্লাহ। আমার বন্ধু ভাইরা আমার, একটা রাত 1000 মাসের থেকে শ্রেষ্ঠ বন্ধু। আপনি এক রাত আল্লাহ আল্লাহ করবেন, এক রাত, এক রাত, হ্যাঁ 1000 মাস ইবাদত করলে যত সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন, যেরকম সওয়াব। আর এইটা পাওয়া যাবে বন্ধ, এতে কাবে বইলে এতে কাবে ছাড়া পাওয়া যাবে না ভাই। বাড়তে থাকলে এটা পাবেন না বন্ধ, এতে কাবে বসতে হবে ভাই আমার। বাড়তে থাকলে খালি গাই বানবার দিকে কইব, বাছুর বানবার দিকে কইব, ছাগল বানবার দিকে কইব, পয়সার টাকা নিয়ে হক কইব, ডেমসিল বুঝি নিয়ে হক কইব, বাজারা বাগুন কিনে নেওয়া কইব। এই যে ঝামেলা ফালিয়ে দিব, আল্লাহ বলার সময় তোমার নাই, নাকি কন? কথা বলেন নাকি গান? দেশবাসী মুসলমান বন্ধু, আমি অনুরোধ করবো, এতেকাফের মধ্যে শত মসজিদে খরদারের মধ্যে আছে, সব মসজিদের মধ্যে এতেকাফে বসবেন। আর যারা এতেকাফে বসবে, আর যারা বসলো না, যারা বসলো না, ওনাদের খবর আপনারা নেবেন, খবর নেবেন, ইফতারের ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, বাপ মরে গেল, 3 ফোলা থুইয়া 30 বিঘা মাটি, বড়টা রোজদারা খাওয়া হারলাম না। এবার টানে আসি, রোজদারা খাওয়া হারলাম না। মাজরটা কয় ঋণ বইছি, রোজা খানা পাতা হারলাম না। এবার বাপের নামে দেশবাসী বন্ধু, আমার বন্ধুরে, একজন মানুষের রোজদারা খাওয়ার কোন 20 টাকা খরচ করার কোন ক্ষমতা রাখে না, বুঝলা গেছে গা। যেই বাড়িতে থাকেন, যেই ঘরের মধ্যে থাকেন, ওই বাড়িটা বাবাই বানাইছিল গো, ওই বাড়িটা ঘর ওই বাবাই দিয়েছিল গো, সেই ঘরে তুমি থাকো। রোজা আসলো তুমি তোমার বাবার জন্য, কেন 5 জন মানুষ রোজা খানা পাতা পারো না? হালার কারণের বাচ্চা, কেন তুমি পারো না ভাই? তোমার বাবার কথা ভুলে গেছ, রোজা খানা বাড়ি বাড়ি পাইতে নিয়া। যদি আপনি বন্ধু গরিব দুঃখিত কাঙ্গাল যারা আছে, তিন মিসকিন আছে, ওদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর কাছে কিছু হাতিয়ে দিয়ে দোয়া যাবেন, বাবার কবর আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হে দেশবাসী মুরব্বীরা, আমার কথা আল্লাহ হবে না বন্ধু, অনুরোধ করবো, নিজে একদিন বাড়িঘর ছেড়ে কবরস্থানে যাইতে হবে বন্ধু। কেউ তো লগে যাবে না, যাবো কে? কেউ
কথা কোন যাব না? এই গ্রামের কত মানুষ ছিল গো, সবাই কবরস্থান পৌঁছে গেল, আমরা তো কেউ গেলাম না ভাই। এ মুসলমান, তিনজন বন্ধু, তিনজন সাথী ছিল, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিল, যাও যাও। একজন বান্দার কাছে আসলো, তার শরীরে অনেক ঘাও, খালি ঘাও পচারা, ঘাও খালি ঘাও, এবারে চিকিৎসা ভালো হয় না। ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়া নিয়ে মানুষের শরীর ধরে আয়া নিয়ে বললো, ভাই কেমন আছো? কই না, দেখো না আমার শরীরের পচা গুণ দিয়ে আমার বাড়িতে কেউ থাকা হার না, এবারে মানুষও থাকা হারে না। বাগলি মসজিদে একজনে কইছে, আপনি মুখ দিয়ে এত গন্ধ খায়, এই যে খারাইছে না, মানে আমি খালি মুখ গুড়া হ্যাঁ খেলে আমার মুখ বুগাল নিয়ে খালে সালাম আসসালামু আলাইকুম, একবারে মানে পচা। মসজিদে একদিন দুইটা বিড়ি পাইলাম, আমি যে কিছু পাইলে তো এলান করুন নাকি, আমি একটা বস্তু পাইলাম, এলান করুন কি কইলা করুন, যে দুইটা বিড়ি পাইলাম। দেশবাসী মুসলমান, ওই বেচারা বলে আমার শরীরে ঘাও, আমি তো, আমার কাছে মানুষ থাকে না, বিবিও বোগালে থাকে না, ছেলে ফেলে বোগালা হয় না, চাষা বা চাষা পোকা খালোরা বোগালা হয় না, বাড়ির পশ্চিম কোণে আমার শরীরের গন্ধে অন্য গ্রামে গেছে গা, উপায় নাই। আল্লাহ বালা করে কয় যে কোথাও চিকিৎসা করলাম, তখন ওই মুসাফির বন্ধু সকল ফু দিছে তার শরীরে, নগে নগে ঘাও ভালো হয়ে গেল। তোমার লাগবেন না, নগে নগে ঘাও ভালো হয়ে গেল। আমাকে মহল বাড়ির সুপারিনটেন্ডেন্ট হুজুর আসাল, আব্দুল রশিদ লস্কর সাহেব আসাল, বড় বুজুর্গ মানব আসাল। দেশবাসী বন্ধু রে, সকালবেলা আমরা দেখছি পানি ভরার লাইন লেগে গেছে গা বন্ধ, একবারে গঠির পা লাইন পানি ভরা, রাস্তা বন্ধ। হুজুর তো বয়ে কোরআন শরীফ পড়তো, আর সামনে একটা বেঞ্চ আছে, ওই যেই গেতো না পানির মধ্যে লাহে করে একটু ফু দিয়ে দিত। একজনে গেছে কাঁসার বয়ম নেই, যে কাঁসার বয়ম আসাল লাগে, ঘুমাইছেন সব, হ্যাঁ না করবেন তো, কাঁসার বয়ম আসাল না আসাল, এই গুল একটা কাঁসার বয়ম নিয়ে গেছে পানি ভরবার দিকে, ওটা না ছোট্ট একটা মানে টেবিলও থাকতো না, ছিপার দিছে, ওটা আসাল, ওটা আমলি আসাল, অনেক ফুইল, হুজুরে লাহে করে ফু দিছে। কাঁসার বই মালা কইছে, হুজুর আমাদের ফোন আগে নাই, আবার দেন ওইব যাও না, আল্লাহ আল্লাহ করো যাও, আল্লাহ ওইব যাও। এখন হ্যাঁ কইছে না, ফুল লাগে নাই। হুজুর যখন আবার কতন বড় ফু দিছে কাঁসার বইমের মধ্যে, কাঁসার বইমে লাহে করে চারটা ফালটা হইয়া পানি খানি বইরা গেল। এই হরিপুরের ঘটনা এটা, চারটা কাঁসার বয়মটা চারটা ফালটা হইয়া চার মুহে বইয়া গেল, পানিটা বইয়া গেল। যাও হালার বেদিনের বাচ্চা, যাও। দেশবাসী মুসলমান বন্ধু ভাইরা আমার, শরীরের মধ্যে ফু দেওয়ার নগে নগে শরীরটা ভালো হইয়া গেল। দুরক্ষণ সুবহানাল্লাহ, একবারে তরতরা, খালি ভালো হয় নাই, শরীর দেওয়া বাসনা বেড়ে গেল। দুরক্ষণ সুবহানাল্লাহ, ওই যে ওই যে কই না, নাল সাইদ আল্লাহ কই নাই, ওই যে কই নাই, আগে কইবা তো না থাকবে। একজনে যে তবা কাগন খতম হয়ে গেল, তাহলে কারি সপ্তাহ ভাই কারাই এবারে বেমারি চুক্তি দিয়া মুক্তি নিব না, তবা খাবো না, তা বলে আমি বাবাদের খালি গুলো বিষা বাঁচাল মর হোক, ওই সাব্বাস বাপের বেটা, সাব্বাস আমরা হেম্বা জোর করবেন না থাকবে। কিছু হয়েছে, অল্প হয়েছে, ব্যাখ্যা নয় যায় তাহু দেশ মাসে বন্ধ। ওই বেমারি মানুষটা শরীর যা বাসনা বেরিয়ে গেল, আমাদের খালি আলহামদুলিল্লাহ বলেন, বাহ আলহামদুলিল্লাহ।
মুসাফিরে বলে কি লাগে তোমার? যে না না, একটা উট হইলে আমি উঠটা লালন পালন করতাম। এই যে উঠটা নেও, এই উঠটা। আর যে দেখাইছে উঠ, গাভিন উঠ, নেও পালন। লাহে লাহে মুসাফির এগিয়ে গেল। যাওয়ার পরে বন্ধু একজন সাথী পাইল, সে কথা বলতে পার না, বোবা। সে কি ভাই? যেরকম বোবা। আচ্ছা, এমন বাড়ি আমাকে ওই খবদারা এই ভাড়ার কথা কি আসার না? যে আমি যখন ছোট, আপনি যখন ছোট, আপনার বাপে যখন কাম করছে, বাইকতে ঘরই নাই, আসেন এরকম মানুষ কথা কোন আছে না নাই? যদিও ঘর রুকু দিয়া জান রাখছে, রুকু দিয়া নিচে সুনের ঘর পানি পড়ছে, আসল না? এটা না করলে আমি দেখছি তো। আমি এমন বাড়ি নাই খবদার যে আমি বিনা খাইতে এমন বাড়ি নাই যে আমি খবদার আমি জিয়াফত খাই নাই। সাইকেল মেরে আইছি, আইয়া যাব জিয়াফত খাই আবার গেছি গা। ওই মোহাম্মদ সরসারের বাগানের মধ্যে রাস্তা আছে, ওমদে গেছি গা। কিন্তু এমন বাড়ি আসাও রুকু দিয়া জান রাখছে, বিন্না কাইটা কালার টাকা দিয়া। হ্যাঁ, ছাউনির ঘর আসাল। হেই বাসা হেই বাড়িতে এখন আরসিসি বিল্ডিং হইয়া গেল, 10 ইঞ্চি কাটলে ওয়ালের পাকা ঘর হয়ে গেল। ছপ্তা না মিথ্যা বলে কথা বল না, হাসা না মিছা? এ মুসলমান বন্ধু, বুবার টাকা টাকা হয়ে গেল। বুবাকে বলছে কেমন আছো? বুবাই কান্দা আরম্ভ করলো। মুসাফিরা হা করো, নেগে গুলো হা করে হা করলো। মুসাফির তার মুখের মধ্যে ফু দিল, নগে নগে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তাসটা সে কথা বলে ভাই, তাসটা সে কথা বলে। ভাল লাগছে না? কথা কর না, ভাল লাগছে না? জোরে কন, ভাল লাগছে না? হাই রে হাই, ভাল লাগবার দেখা খুশমদ্দি। হাই রে হা, কলজা মাইটা সব আমরা ঘুরতে সব একবারে ভালোদের নাক মোনা এই ব্যবস্থা করে দিচ্ছি আমরা। সে কথা কয়, ও আলহামদুলিল্লাহ বলেন, যেরকম আলহামদুলিল্লাহ। জাগা মাইতে পাকা করা ঘর, ওই নীল টিন চাল দিছুন, পাকা করা ঘর রং দিছুন, পুডিং মারছুন। জাগা মাইতে বন্ধু এক বাসের মধ্যে পায়খানা করতো আগে, তাই করতো না গো? কথা কথা খা, এই যে পায়খানা হয়ে গেল, ধরুন এই যে পায়খানা পাই দিয়ে হালাইলেন। পাশে একটা খামেরা আছে, যেটা গাছে থাকে পাইনটা ফালিয়ে ছিল মর্গা যায় আলাদা। সেখানে বন্দিগণ থুইব, বন্দিগণ থুইব মর্গা। এই হারার দলং ওইটা বই হলে ধরি না বানাইছে, তার মধ্যে বন্দি দুই। এই বাড়িতে গেলে দেশবাসী বন্ধ এখন সিনিটারি ল্যাট্রিন বাথরুম। কথা বলেন হাসানা মিছা? যেরকম হাসানা মিছা। এই কথা কি আরে কইতেছে আপনি জানেন? আমার বন্ধুরে, এই বন্ধু বোবা মানুষটা বালা হইয়া গেল। এখন মায়ের ডাহান তাকে ডাহে না, বাবার ডাহান তাকে ডাহে না, আল্লাহর ডাকতেছে বন্ধু। যে আল্লাহ কথা বলার সুবিধা দিল, সেই আল্লাহর বান্দা নাদানের বাচ্চায় মান নগে রাগ করছে, মায়ের ডাহে না। বাবার নগে রাগ করছে, বাবার নগে কথা কয় না। ওই যে ফালু, ওই যে নালু, ওই যে সারাল বেড়া, তার নগে কথা কয়, বাবা আমার নগে বেচারা কথা কয় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার বন্ধু ভাইয়ের আমার আসুন। মুসাফির আবার মেলা করলো, এই তো শেষ হয়েছে আমার। আবার মেলা করলো মুসাফিরের ভাই। যাইতে গেতে 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 দেশবাসী বন্ধু একজন আল্লাহর বান্দা ভাইয়া গেল। কেমন আছেন? সালাম কালাম হলো, হে কইতে আমি কিচ্ছু শুনি না, একবারে শেষ। কানের মধ্যে ফুঁ দিল, নগে নগে কান বালা হইয়া গেল। কি হইলো ভাই? নগে নগে কান বালা হইয়া গেল। 2 নম্বর বেচারাকে একটা গাভিন গাই দিয়ে দিল। 3 নম্বরে ছাগল দিয়ে দিল। দিন চলতেছে, বেচারা উঠের মালিক হয়ে গেল, হাজার হাজার বিরাট কোটি টাকার মালিক হয়ে গেল। এই যে গায়ালা বেটা হাজার হাজার গাই হয়ে গেল, বিরাট বন্ধ কোটি টাকার মালিক হয়ে গেল। এই যে বন্ধু ছাগল দিল, হাজার হাজার ছাগল হয়ে গেল, কোটি টাকার মালিক হয়ে গেল। আল্লাহ মুসাফিরকে বলছে, যাও যাও বান্দার আমি পরীক্ষা করবো, তুমি তার কাছে একটা উট সওয়াল করো। সুবহানাল্লাহ বলবেন না?
সুরগান সুবহানাল্লাহ। মুসাফির আইলো দেখে যে হাজার হাজার উট, হায় রে রাহল চাহর গোলাম কর্মচারী আবার গোলামরা উট গুলা মানতেছি। এক গোলামকে সালাম দিছে, সালাম আলাইকুম ভাই, মালিক কারা আছে? মালিক ওই যে ব্যাপারী আছে, উট ব্যস্ত আছে। যে কে? আমি একটা মুসাফির একটা উট চাইছিলাম, উট গুলো উনি দিয়ে গেছে। মনে আছে কি? মনে আছে? উট কলোনি দিয়ে গেছে, কয়েকটা উট চাই বলে। আমরা তো কই হামনা গোলাম, হিদি আমরা গোলাম, মালিকই জানে। মালিকের কাছে যা কইছে, একটা বেটা লম্বা ছোলা হাফসি বেটা একটা উট চাই। উট চাই গাই দিয়ে খেটা দিকে চাইব 5 টাকা, উট চাই। নানানটা করে দিছি, অপমান করে দিছি, তার মধ্যে নান্দান করে দিছে। বন্ধু মুসাফির মনটা খারাপ হয়ে গেছে। জোরে ঘর নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধু 2 নম্বর ওই জায়গার মালিক হাজার হাজার গরু হয়ে গেছে ভাই, অট্টালিকা বিল্ডিং এর মালিক হয়ে গেল, লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে বন্ধু। বাড়ি বেলায় গাই গোনা গরু গোনা বান্ধছি। তার বাদা মুসাফির বলো, ওই গাদা মালিক কোথায়? যে মালিক ব্যাপারে আইছি। ওই আমি একটা গাই চাইছিলাম। কি চাইল? কি চাইলে? জোরে ঘর। একটা গাই চাইছিলাম। আমরা তো গোলাম, কই হামনা। মালিকের কাছে কইছে, একটা বেটা আইছে মুসাফির একটা গাই চায়। গাই চাইবে নি? গাইছে 10 টাকা চাই, হারে গাই চাই, গাই রে খেলা। নাম দান করে দিছে বন্ধু, নাম দান করে দিয়েছি। বুকের মধ্যে হাত দিয়ে যে ওয়াজ ফেরা গেলাম, বুকের মধ্যে হাত দেয়া মনে করবেন এই বাড়ির মধ্যে সুদের ঘর, পিন্নারে ঘর আসাল, বেহা ঘর আসাল, লিসা ঘর আসাল। সেই বাড়িতে উষা উষা পাকা করা ঘর। মুসাফির জানি ঘুইরা যাইতে পারে না, মাদ্রাসায় জানি ঘুইরা যাইতে পারে না, মসজিদ জানি ঘুইরা যাইতে পারে না, রমজান মাস জানি আমরা বুঝতে সেরা বার ঘুরি না ভাই। না করে দিছে, ইটা ওটা করে দিছে, তাওয়াতে লেহাই লাই বেচারা গেছে, মনটা খারাপ। দেখে যে ছাগলের মালিকের কাছে গেছে, দেখে যে হাজার হাজার বড় বড় ছাগল। এই যে দিল্লিতে আমি মসজিদের বগলের জন্য ছাগল বান্ধা থাকে, বাবা এত বড় বড় কান, লম্বা লম্বা ছাগল। তারপরে বন্ধ আমরা তো কই হাম না, মালিকে জানে। ব্যাপারী আইছে, যে কইলে একটা বেটা আইছে, একটা ছাগল চায়। ওই বেটার ডাইকা সুবহানাল্লাহ বলেন, করে এখন সুবহানাল্লাহ। বেটার ডাইকা নিয়ে আইলো ছাগলের মালিক। ব্যাপারীকে করে একটু খারাপ, আমি একটু আহি। আয়না বলছে, কি চান ভাই? যে একটা ছাগল যে ভাই, বসো আগে, অজু করো আগে, কিছু ফলমূল খাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আগে কিছু খাও। মুসাফির বলে, না আমি কিছু খাবো না। ব্যাপারী বলছেন, মালিকে বলছেন, এই যে ছাগলের ফাল, যেটা তোমার পছন্দ হয়, যে গাড়িটা তোমার পছন্দ হয়, যেটা তোমার ভালো লাগে বন্ধু সকল, শুকরিয়া আদায়। আমি কিছুই আসিলাম না, আমি একদম কাঙ্গাল ছিলাম। কান 2টা আমার বয়রা ছিল, চোখ 2টা কানা ছিল গো। আল্লাহ সব দিছে, কেন জানি আমাকে একটা ছাগল দিয়ে গেল। ওই ছাগলের পেটে করে বন্ধু আল্লাহ বাড়াইতে বাড়াইতে লক্ষ লক্ষ টাকার মালিক আমার বানিয়ে দিল। ভাই গো, যে কটা তোমার লাগে গো, যেটা তোমার লাগে গো আমার ভাই, তুমি তোমার ইচ্ছা মতো নিয়ে যাও। মুসাফিরে বন্ধু জাহিদের শৈল বদলাইয়া বলে, মুসাফির ভাই গো, আমি মুসাফির, ছাগলের আমার কোনো দরকার নাই। আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য তোমাকে 3 জনকে পাঠিয়ে দিল। আল্লাহ তোমার ইমান আর সামান কাম রাখে। আর ওই যে তুই বান্দা, উঠের মালিক আর গরুর মালিক, উঠের মালিক ঘা হয়ে গেল, গরুর মালিক বোবা হয়ে গেল, রাত্রের মধ্যে সব ময়রা শেষ হয়ে গেল। ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যে মাদ্রাসা এখানে করা হয়েছে বন্ধ, আপনার বাড়িতে ঘর আসাল না, বিন্নার সাইডে আসাল, কিছুই আসাল না বন্ধু রে, অনেক আল্লাহ দান করছে ঘর দেওয়ার কারণে। আমি মাঝে মাঝে কয়ে থাকি, এই যে রাস্তা দিয়া যেটা ঘর দিছে, আমাকে ওই এলাকার মধ্যে এত সুন্দর সুন্দর ঘর নাই, খাই কবে গেলে দিছে না? তিনে কেনা দিবার দিল, কোন সে দেখি, ধরে কোন কেনা দিবার দিল, আরো ধরে কোন কেনা দিবার দিল আল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাহে কিছু খরচ করবো ইনশাল্লাহ, তাই না? করবো ভাই। ওই যে থামলো,
করবো না নাকি কি কর? দেখি না হাত টাঙছে, দেখি হাত টাঙেন না রে দেখবে। আল্লাহ তৌফিক দান করে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাকে নিয়ে দোয়া করি। সদ্যরা অনেক সাথে সঙ্গে খালি যখন এক মুরব্বী আছে আর পড়াই সব শেষ, যাকে বইছি যাকে চলছি শেষ। তাহের বইয়া সব যে আসিলেন আমারে কিন্তু হেই রকম আদর করতো, বেচারা সেই রকম আদর করতো। বাঙ্গা একটা সাইকেল আছে, সাইকেল মেরে মেরে ওনার ব্যক্তি আইতাম, অন্য ব্যক্তি হইতাম। সব মরে গেছে গ্রামে। এখন যে না আসুন তো ওই মুরব্বীর জন্য দোয়া করবেন, আমাকে জন্য দোয়া করবেন। আর এই যে আমাকে দেশের ছায়া স্বরূপ, এদের জন্য দোয়া করবেন। আর মাদ্রাসাটা বুকে আঁকড়িয়ে ধরবেন, আল্লাহ আপনাকে ভালো করবে। ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ।